জশ্নে জুলুসে আমাদের ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুরে জুলুসে হামলা করেছিল। ৮২ বছরের একজন মুরব্বী, নাম ছিল হাফেজ মমতা সাহেব। তিনি আজকে ২০ বছর ধরে পাঞ্জাবি আয়রন করায় না, কারণ বয়স হয়ে গিয়েছে। কিন্তু রসুলের মিলাদুন্নবীর দিন যখন আসলো, নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। পাঞ্জাবিটা আয়রন করিয়ে জুলুসে যাওয়ার সময় ডান হাতে লাঠি নিয়েছে আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে হাসছিল। আর সামনে ছোট্ট আরেকটা নাতের সামনে সবুজ ফ্লাগের একটা পতাকা দিয়ে বলল, চালিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিন্তু অবাক ব্যাপার, কিন্তু বিস্মিত ব্যাপার কি জানেন? যখন আমার মুরব্বী হাঁটতে ছিল, ওই ব্রাহ্মণবাড়িয়ার গলিতে হুসাইনি সৈনিক যেমন ছিল, অ্যাজিদ বাহিনী হাতের মধ্যে লাঠি নিয়ে, আপনারা ফেসবুকে দেখেছেন, আমার মুরব্বী আব্বার মাথার মধ্যে বাড়ি দিয়ে তার রক্তে তারা পাঞ্জাবি লাল করে ফেলেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় হামলা করলে মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে। এরা মনে করেছিল সুন্নিদের রক্ত পড়লে মিলাদুন্নবী আর করবে না। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে জশ্নে জুলুস হবে না। কিন্তু এরা জানে না, সুন্নিরা হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। যত যাবে রক্ত, সুন্নি হবে সত্য। বাতিলরা আমাদেরকে কিনতে চায়, আমাদেরকে কিনা সম্ভব? জামান করে সম্ভব?